আমি অনুরোধ করব জনাব, আরেকটু সময় দিন। মৃত্যুদণ্ড যদি আরেকটু পরে দেয়া হয়, তাহলে দুজন নির্দোষ মানুষের জীবন বেঁচে যেত হুজুর। আমিও তো এটাই চাই আসলে, কিন্তু এখানে তো না খুনি সোফা নিসবা আছে, আর না আছে ইমরানের লাশ, আর নির্দোষ হবার দাবি করা জিশান, ওকেও তো দেখছি না কোথাও। সেই জন্যই এখন যদি মৃত্যুদণ্ড সময় মতো না দেয়া হয়, তাহলে সাজার সময় পার হয়ে যাবার পর আইন আর ন্যায় বিচারের ক্ষমতা নেই ওদেরকে আর কোনো শাস্তি দেবার। আর তাই মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম দেয়া হলো। আল্লাহ সাহায্য করো। হে খোদা, সাহায্য করো। হে আল্লাহ, সাহায্য করো। সাহায্য করো হে আল্লাহ। আল্লাহ, সাহায্য করো। আল্লাহ, সাহায্য করো। হে আল্লাহ, সাহায্য করো। হে আল্লাহ, সাহায্য করো।
নির্দোষ হবার প্রমাণ এনেছি। এই যে প্রমাণ, এদের নির্দোষ হবার প্রমাণ। জল্লাদ, দাঁড়াও। হাকিমে আলা, এটাকে আগুনের উপরে রাখুন। এই চিঠিকে আগুনের উপর রাখলে এটা যে লিখেছে তার আওয়াজ শোনা যাবে, আর তার চেহারাও দেখা যাবে। মশাল এনে দাও। আমি জিশানের বিবি সৌফানিসবা স্বীকার করছি যে আমি আকরাম জিশানের বাবা মা আর বোন মাসুমাকে খুন করেছি। এখন আমি ইমরানকে মারব, তারপর জিশান, আবিদা, আবিদার মা আর আবিদার বাবা আমিলকে মারার পর আমার প্রতিশোধ পূরণ হয়ে যাবে, আর আমি আমার নিজেকে জাদুকর সাপুরের অধীনে করে দেব। এটা তো খুবই চমকে দেবার মতো প্রমাণ পেলাম। এটা থেকেই প্রমাণ পাওয়া যায় এই খুন সোফানিসবাই করেছে। কিন্তু কিন্তু এটা তো জাদুর প্রমাণ হলো। আমি খুনিকে জ্যান্ত প্রমাণ হিসেবে সামনে চাই, মানে খুনি সব স্বীকার করবে যে এইসব খুন অবশ্যই আবিদা করেনি। জল্লাদ, আল্লাহর দোহাই দাঁড়াও। জিশান, খোদার দোহাই থামো, দাঁড়াও হাকিমে আলা। চল বজ্জাত, পাষণ্ডী, একজন বিবি হয়ে তুই নিজের বরের ক্ষতি করেছিস। চল। আমার চুল ছেড়ে দে, আমার জান বেরিয়ে যাচ্ছে। জিশান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি তোকে ছাড়বো না, পাজি, পাষণ্ডী, খুনি, ডাইনি। হুজুর, হুজুর, এই হচ্ছে আসল খুনি অপরাধী, আমার বিবি সোফানিসবা, খুনি, ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি ডাইনি, আমি খুন করেছি। আমি তোর মা, বাবা, তোর ভাই ইমরান আর তোর বোন মাসুমার খুন করেছি। আমি আকরামেরও খুন করেছি। শহরে যত খুন হয়েছে সব আমি করেছি, সবাইকে আমি মেরেছি। আমি খুনি, আমি ডাইনি। শুনলেন হুজুর, শুনলেন? খুনি নিজেই নিজের দোষ স্বীকার করেছে যে জিশানের পুরো পরিবারের সব লোককে এই খুনি সোফানিসবাই মেরেছে। অতএব বুজুর্গ আমিলে কামিল আর আবিদাকে মুক্ত করে দেয়া হচ্ছে। আর খুনি সোফানিসবাকে বিষ পান করিয়ে মারার শাস্তি দেওয়া হলো। না না, আমি মরতে চাই না, আমাকে বিষ খেতে দিও না, আমি বাঁচতে চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপ, পাজি, পাষণ্ডী, খুনি, পদার্থ ডাইনি। ইয়া আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তোমাকে লাখ লাখ ধন্যবাদ। বিষ দাও, বিষ দাও এই ডাইনিকে। এ জল্লাদ নারী, আমাকে মারিস না, আমি বিষ খেতে চাই না, আমি বাঁচতে চাই। এই বিষ আমাকে খাওয়াস না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। অন্যদের প্রাণ কেড়ে নেয় যারা, তাদের বেঁচে থাকার অধিকার নেই। শোন খুনি, ডাইনি নারী, আর তুই বেঁচে পালাতে পারবি না। খা এই
এই বিষ। আমাকে ছেড়ে দে। নে নে, নইলে জোর করে ঢেলে দেব। নে খা নিচ্ছে নিচ্ছে। খা। আমি তো সারা আগুন। দিনের বেলায় মানুষ আর রাতের বেলায় নাগিন হয়ে যায় আমি। এই সাপের বিষে আমি নতুন জীবন পেয়েছি। ধন্যবাদ আমার দুশ্মন আবিদা। আমিন, ধন্যবাদ। ভালোই হলো ডাইনিটা চলে গেছে। এখন তোমরা সব যে যার বাড়িতে চলে যাও। না, আমরা ওকে এভাবে ছাড়বো না। না হলে ও মানুষের রক্ত খেতেই থাকবে। ও বিয়ে করতেই থাকবে, ধ্বংস করতেই থাকবে, মানুষের রক্ত খেতেই থাকবে। এমন খুনি বদ্রুহ ডাইনিকে ছেড়ে দিতে হয় না, কখনোই ছাড়তে হয় না। একদম ঠিক বলেছো তুমি। এমন নারীকে মেরে ফেলাই উচিত হবে। ও তো সাপ হয়ে উড়ে গেল, তোমরা ওকে খুঁজবে কোথায়? শুধু একটাই জায়গা আছে, আর তা হলো জাদুকরি মারিখার আস্তানা, যেখানে মানুষের যাওয়ার কোনো উপায় নেই। আমরাই যাবো আব্বাজান, আমরা যেতে পারবো। এসে পড়েছে আমার বিষাক্ত নাগিন। আমার সারা রাগুল এসে পড়েছে। সোফা নিসবা এসেছে। বাহ, বলতেই হবে সোফা নিসবা, কাল পর্যন্ত তো তুই জিশানকে কেবল ধোকা দিয়ে আসছিলি, আর আজ তো তুই মৃত্যুকেও ধোকা দিয়ে চলে এসেছিস। বাহ, শাবাশ। কিন্তু তোমরা আমাকে কোনো সাহায্য করনি। যখন আমরা দেখলাম যে তুই নিজেই নিজের সবকিছু করতে পারছিস, তখন আমরা তোকে কি সাহায্য করতাম? তুই এমন নাটক করেছিস যে ওরা বুঝতেই পারলো না যে তুই সাপের বিষ খেয়ে পালিয়ে যাবি, না হলে ওরা তোর মাথায় কেটে ফেলতো। তুই চিৎকার করছিলি যে তুই মরতে চাস না, তুই বিষ খেতে চাস না, আর ওরা তোকে সাপের বিষ খাইয়ে দিল। তোর নাটক সফল হয়ে গেল, আর তুই ওখান থেকে পালিয়ে এলি। এখানে আমরা আবার কি সাহায্য করতাম? কিন্তু এখন তো কিছু করো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যদি ওই আল্লাহর বান্দা আমিন আর ওর মেয়ে আবিদা এখানে এসে পড়ে, তো ও ওদের পাক জালালি এলেম দিয়ে জালালি এলেম দিয়ে শয়তানের উপাসক আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। কি সব অসম্ভব কথা বলছিস সোফা নিসবা? এখানে পোকামাকড়ও আসতে পারে না, তাহলে আমিল আর আবিদা কি করে আসবে এখানে? চালাক ডাইনি, তুই এই অহংকারেই মারা পড়বি, আর নিজের সাথে তুই আমাকেও মেরে ছাড়বি। চুপ কর ভীতু ডাইনি, এখনো কিসের ভয়? এখন তো তোর বন্ধুত্ব মৃত্যুর সাথে হয়ে গেছে। আরে বেকুব জাদুকরি ডাইনি মারিখা, মৃত্যু যার বন্ধু হয়
জীবন তার সাথে থাকে না। তুই বুঝতে চাচ্ছিস না কেন? মৃত্যু একবার আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই আবিদা, ও আমাকে সহজে ছাড়বে না। কারণ আমি ওর কাছ থেকে ওর হবু বর, ওর সংসার কেড়েছিলাম। এখনো আমাকে মৃত্যু নিদ্রায় শুইয়ে দিয়ে নিজে শান্তির ঘুম ঘুমাবে। দেখ দেখ, তুই তোর ওই জাদুর আয়নাতে দেখ ওই আবিদা, আমিন আর জিশান এখন কি করছে। জলদি করে দেখ তোর জাদুর আয়নাতে। আরে, এই পবিত্র মনের মানুষেরা সব অপবিত্র শয়তানদের বিনাশ করার জন্য, মারার জন্য এখানে চলে আসছে। এখন কি হবে? হ্যাঁ, কিছুই হবে না। না, অনেক কিছু হবে। চিন্তা করিস না, আমাদের সাথে শয়তান আছে। কিন্তু ওদের কাছে ঈমান আছে। ওদের অস্ত্র তো দেখ। আমিলের কাছে ইবাদতের তসবিহ আছে, আবিদার কাছে আল্লাহর চাঁদ তারা আছে, আর জিশানের কাছে তাবিজের জালালি আছে। চিন্তা করিস না, তুই চিন্তা কর। সাপুরে জাদুকর, রক্ষা করো, রক্ষা করো, আমাকে রক্ষা করো। আবিদা আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। জাদুকর সাপুরে, ও আমাকে জীবিত ছাড়বে না, ও আমাকে জ্বালিয়ে ছাই করে দেবে। আরে আমি তোকে পুড়তে দেব না, আমি তোকে মরতে দেব না। আমি তোকে পাথরের মূর্তি বানিয়ে দিচ্ছি, তাহলে তোকে কেউ না পারবে জ্বালাতে, না পারবে মারতে। হ্যাঁ হ্যাঁ, তুই জলদি কর, তুই জলদি আমাকে পাথরের মূর্তি বানিয়ে দে। হ্যাঁ। তাক জিন, তাবাক জিন, হাজির হ। হুকুম দে, হুকুম দে, হে শয়তানি জাদুকরনি, হুকুম দে। আমিল, আবিদা আর জিশান আমাদের উপর হামলা করতে আসছে। যা যা, ওদের মোকাবেলা কর। ওদেরকে জীবিত ছাড়বি না। মেরে ফেল ওদের, কেটে ফেল ওদের, জ্বালিয়ে দে, ছাই করে দে, বাতাসে উড়িয়ে দে ওদের। খবরদার, থেমে যা। হ্যাঁ, আমিলের মুকবির জিন, এটা আমাদের সীমানা, আর তুই তোর সীমানার বাইরে চলে এসেছিস। তাক জিন, তাবাক জিন, আজ আমরা সব সীমানা ভেঙে ফেলেছি। যা, আর তোর জাদুকরি মারিখাকে বল সোফান ইসবাকে আমাদের হাতে তুলে দিতে, নয়তো সোফান ইসবার সাথে সাথে সেও মারা যাবে। হ্যাঁ, কে মারবে দেখে নিচ্ছি।
জাদুকরি মারিখা মরে গেলাম, জাদুকরি মারিখা মরে গেলাম, জাদুকরি মারিখা মরে গেলাম, জাদুকরি মারিখা মরে গেলাম। সাপুড়ে জাদুকর আর তোমরা সবাই যাও আর গিয়ে মেরে ফেলো আবিদা, আমিল আর জিশানকে। যাও। হে জাদুকরি মারিখা, আমি আবিদা তোকে হুকুম দিচ্ছি, তুই সোফা নিজবাকে আমার হাতে তুলে দে আর তুই শয়তানি কাজ ছেড়ে দে। শয়তানি কাজ কিভাবে ছেড়ে দেব? ওটাই তো আমার জীবন। আর সোফা নিজবা আমারই বানানো শয়তানি ডাইনি, তোর কাছে ওকে কিভাবে দেব? আর তুই যদি বেঁচে থাকতে চাস তো ওকে আমার কাছে দিয়ে দে। যদি তুই তোর জীবন বাঁচাতে চাস তো এখান থেকে চলে যা, তুই সোফানিসবাকে পাবি না, নয়তো তোর তোর বাবা আর জিশানের পরিণতি খুব দুঃখজনক হবে। এখন আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এই জাদুকরি, এদের সবাইকে মেরে ফেল, কাউকে ছাড়বি না, সবার আগে আবিদাকে। বেয়াদব শয়তান, আমার বোনকে নিয়ে এভাবে কথা বলছিস? আমি এখনই তোকে জ্বালিয়ে দেব। আবিদা বোন, আবিদা বোন, ওই যে সোফা নিজবা। ও সোফা নিজবা? জিশান, ওই যে সোফা নিজবা। কিন্তু এটা তো একটা পাথরের মূর্তি হয়ে আছে। এই পাথরের শয়তানি মূর্তিকে আমি মোমের মতো একেবারে গলিয়ে দেব। যদি তুই আমার সারারাগুলকে মোমের মতো গলিয়ে দিস তবে আমি তোকে আর তোর বাবাকে সাগরের জলে ভাসিয়ে দেব। তোর জাদুর পরীক্ষা করে দেখ আর আমি আমার আমলের পরীক্ষা করি।
আয় হে ইবলিশের ছুরি আমার হাতে আয়। এখন তোদের কেউ বাঁচাতে পারবে না। এবার তোরা সবাই মারা যাবি। খোদা শুকরিয়া বোন, সব শয়তান মরে গেছে। এবার সোফানিসবাও মারা যাবে। সোফা নিজবাকে আমি মৃত্যুদণ্ড দেব। না আবিদা, মৃত্যু চন্দ্রগ্রহণের মতো আসবে, চলে যাবে। সোফানিসবা মরে যাবে। তুমি ওকে ওই শাস্তি দাও যা মৃত্যুর থেকেও কষ্টদায়ক। ক্ষণে ক্ষণে একটু করে মরতে থাকবে। সে পাগল জানোয়ারের মতন মার খেতে থাকবে। ঠিক আছে, আমি ওরকমই বানিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পাথরকে সোফা নিজবাত বানাই। হে বাজে বদাত্তা, তোর আসল চেহারায় আয় আমার সামনে। হে শয়তানের মূর্তি, তোফা নিজবা হয়ে যা। হে পাগল জানোয়ার, আমি হুকুম দিচ্ছি, সোফা নিজবা হয়ে যা, সোফা নিজবা হয়ে যা। আবিদা, তুই আমাকে পাথরের ভিতর থেকেও বের করলি? হ্যাঁ, শাস্তি দেওয়ার জন্য। মৃত্যুদণ্ড? হ্যাঁ, মৃত্যুই পাবি, কিন্তু প্রথমে তোকে জানোয়ার ঘড়ি বানিয়ে দেব। না না জিসান 11 বছর পর্যন্ত 40 বেত মারতে থাকবে তোকে। না, ঠিক 11 বছর পূর্ণ হতেই তোর গায়ে আগুন লেগে যাবে, আর আর তোর শরীরের সাথে সাথে তোর আত্মা সারা জীবনের জন্য খতম হয়ে যাবে। না না না, আমাকে ঘড়ি বানাস না। না 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 আবিদা, না, আমাকে ঘড়ি বানাস না, আমাকে ঘড়ি করে দিস না। আমি তোকে ঘড়ি বানিয়েই ছাড়বো। হা! আহ! বোধ
পদাত্তা ডাইনি, হারামজাদি, চল চল ডাইনি, চল আমার সাথে, চল। বোন আবিদা, এই জাদুর আস্তানাটা ধ্বংস করে দেওয়া উচিত। হ্যাঁ ভাইজান, আপনি ঠিকই বলেছেন। জাদুর ওই আস্তানা ধ্বংস হয়ে গেল, আর সোফা নিজবা ঘড়ি হয়ে গেল। তারপর কি হলো? হুজুর আমিরুল মোমিনিন, এরপরে আমি বসরা শহর ছেড়ে বাগদাদে আসি। আর আবিদার কি হলো? আবিদাকে আমি বিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে কোনোভাবেই বিয়ে করতে রাজি হয়নি। ও আমার উপর রেগেছিল, কারণ আমি সোফানিজবাকে কেন বিয়ে করেছিলাম, তাই আবিদ আমাকে মাফ করেনি। আর এখন কতদিন সোফা নিজবাকে বেত মারতে থাকবে? আজ শেষ দিন, আজ পুরো 11 বছর হয়ে যাবে। আজও আগুনে জ্বলে পুরোপুরি ছাই হয়ে যাবে। খারাপ, পদাত্তা, ডাইনি, ব্যক্তি, খুনি, জানোয়ার, বেদম, হারামি, খারাপ, ডাইনি, পদাত্তা, খুনি, জানোয়ার, বেদম, ডাইনি, ব্যক্তি, পদাত্তা। সোফা নিজবা সারারা গুল 11 বছর এই ঘড়ি হয়ে শাস্তি ভোগার পর মৃত্যুর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সত্যি কি আশ্চর্যজনক আর আজব এ কাহিনী। জিশান, আবিদা আর সোফা নিজবার। কিন্তু সোফা নিজবা পুড়ে যাবার পরও আবিদা বিয়েতে রাজি হলো না কেন? এটা একটা মেয়ের আবিদারি নারীত্ব। ওই সময় জিশান সোফা নিজবার সুন্দর চেহারা দেখে আবিদাকে ভুলে গিয়েছিল। এই কারণে আবিদা নিজের আর তার প্রেমের অনেক অসম্মান মনে করে। জিশানের অমানবিক আচরণ আবিদার মনকে জখম করে ফেলে। আসলে আবিদা সবসময় জিশানের ভালো চাইতো, কিন্তু জিশান বিয়ে করে ফেলার কারণে জিশানকে কখনো মাফ করতে পারেনি। একদম ঠিক বলেছেন আপনি। আপনি একজন মেয়ে, মেয়েদের অনুভূতি আর চিন্তাধারা নিশ্চয়ই আপনি আমাদের চেয়ে ভালো বুঝবেন। শুক্রিয়া, আপনি মেয়েদের আবেগ আর চিন্তাধারাকে সম্মান করেছেন। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ